আমাদের আজকের প্রধান বক্তা বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আর টিভি ইসলামিক টিভির বক্তা কুরআন এবং হাদিসের অভিজ্ঞ তাফসীর কারক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. জবান খুলে মোহাব্বতের সঙ্গে সকলেই পড়ুন আমার সাথে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. سراج الملة تمہی فخر دو علم دلبر مولا شریف الانبیاء نساخ کل ادین دیگر ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুত্তালিব, উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা এবং আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আজকের এই সুন্দর সন্ধ্যায় দ্বীন ইসলামের এই মহান জলসায় আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে সেই রকম করেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা এবং মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দ্বীনের কারণে আপনাদের সঙ্গে আমাকে মিলবার সুযোগ করে দিলেন। এজন্য আমিও পড়ছি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা,
আমার আলোচনার বিষয় হচ্ছে ইবাদত, মানব জীবনের উদ্দেশ্য। আমি আমার বিষয়ের ভিতরেই আলোচনা রাখতে চেষ্টা করব। আপনারা দোয়া করে নিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার থেকে এমন কথা বের করে দেন যে কথাগুলি আমাদের সকলেরই দুনিয়া এবং আখিরাতে উপকার হয়ে যায়, আমাদের জীবন যেন সুন্দর হয়, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জন করতে সক্ষম হই। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, ইবাদত মানব জীবনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। যেভাবে আমাদের জীবন গঠন করলে তিনি খুশি হবেন এবং এই পৃথিবীতে আমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবো, এরপর মরণের ওপারে অফুরন্ত সেই জিন্দেগিতে জাহান্নামের দুর্বিষহ আযাব থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারবো, সেই নীল নকশা আঁকানো রয়েছে যে কিতাবে, সেটার নামই হচ্ছে আল কোরআনে কারীম। ঠিক কিনা বলুন? মানব সৃষ্টির এই পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুজ যারিয়াত সূরা নম্বর 51 আয়াতে কারীমা হচ্ছে 56, এখানে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টিই করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্যই। আমাদের জীবনের উদ্দেশ্য কি বলুন? ইবাদত। কথাটি কে বলেছেন? আরো জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে, তোমরা মানুষ, আরেকটি সৃষ্টি হচ্ছে জিন, এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের দাসত্বের জন্য, গোলামির জন্য। ইবাদত, ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা। হুকুম কে করবেন? যিনি আমাদের রব, রাব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইবাদত করব। ইবাদত যারা করে তাদেরকে বলা হয় আব্দ, অর্থাৎ গোলাম। আমরা সেই তারা যারা গোলামের বাচ্চা গোলাম। ঠিক কিনা বলুন? আমরা হচ্ছে আব্দ, গোলাম, সবসময় গোলাম। আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? আল্লাহ পাক কি বললেন? যে মানুষ আর জিনকে সৃষ্টি করেছে কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের টার্গেট। সম্মানিত দিনী ভাইরা, আমরা পৃথিবীতে বহু কাজ করি, আমরা কোনো কাজ খামোখা করি না। আমার ছোট বাচ্চাটা যে লেখাপড়া করে তারও একটা উদ্দেশ্য থাকে, সে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে। যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্য থাকে ব্যবসায় তারা সাফল্য লাভ করবে। যারা জমিন চাষ করে তাদের উদ্দেশ্য থাকে যে এই চাষবাসের মধ্য দিয়ে সে সারা বছরের রিজিক লাভ করতে পারবে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও একটি উদ্দেশ্য ছিল বা আছে। সেই উদ্দেশ্যটাই তিনি ব্যক্ত করেছেন এভাবে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে এমন একটি জিনিস, উদ্দেশ্য যদি ব্যর্থ হয় তাহলে সমগ্র জীবন ব্যর্থ, সমগ্র জীবনের সাধনা ব্যর্থ, কোনো কাজে আসবে না। সুতরাং প্রতিটি জীবনের জন্য উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখুন, আমরা গাছ লাগাই, আপনারা গাছ লাগান না? রাস্তার পাশে, মাঠে, ময়দানে, কত জায়গায়, বাগানে কত গাছ লাগানো আছে। এই গাছটা যে লাগালেন এর পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গাছটা হয় আমাকে ছায়া দেবে, নতুবা ফল ফুল হবে, অথবা পরবর্তীতে এই গাছ থেকে ভালো কাঠ আমি লাভ করব, সেখান থেকে ফার্নিচার করে আমি আমার আলমারি, সোফা, খাট, এই সব জিনিসগুলা তৈরি করব। ঠিক কিনা বলুন? এমন একটি গাছ লাগালাম
যে গাছটির পিছনে এই উদ্দেশ্য ছিল বলেই লাগালাম, কিন্তু কদিন পরে বোঝা গেল গাছটি ছায়া দেয় না, ফলও হয় না, ফুলও হয় না, ভালো কাঠ পাওয়ার, ফার্নিচার তৈরি করার সম্ভাবনা নেই। তাহলে সেই গাছ কি আমরা চিরদিন রাখি বলুন? কি করি? কেটে ফেলে খড়ি করি, লাকড়ি করি। এরপরে দেরি না করে আমাদের বাড়িতে চুলা আছে, প্রত্যেকের বাড়িতেই চুলা আছে, আছে না চুলা? এই কাঠের টুকরাগুলি চুলার ভিতরে ঢুকায় দেই পাইকারি দরে, ঠিক কিনা বলেন? কারণ বেটা গাছ, তোর পিছনে আমার যে উদ্দেশ্য ছিল সেটা তুই বাস্তবায়ন করতে পারিস নাই, সুতরাং তোর বেঁচে থাকার অধিকার নাই। এখন আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল আমাদেরকে, আমাদের ব্যাপারে ইবাদতের। যখন বান্দা বান্দিরা এই উদ্দেশ্য নিজের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হলো না, তখন সেই মানুষকে আল্লাহ পাক কি জান্নাতে সাজায় রাখবেন? আল্লাহ পাকের চুলা নাই কয়টা? 7টা রেডিমেড চুলা, জেনুইন। 7টি জাহান্নাম, যার শাস্তির বর্ণনা করার মতো কোনো ভাষা, কোনো শব্দ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই চুলার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন তার বান্দা বান্দীদেরকে পাইকারি দরে, যে সব বান্দা বান্দীরা তাদের জীবনে এই উদ্দেশ্যকে কামিয়াব হতে দিল না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক আমাদের কাছে ব্যক্ত করেছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, তিনি বলে দিয়েছেন ইবাদত। বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলই বিশ্ববাসীর সামনে যে দাওয়াত পেশ করেছেন, সেই দাওয়াতের ভিতরে ছিল জীবনের উদ্দেশ্যের কথা। অর্থাৎ তারা দাওয়াত দিয়েছেন ইবাদতের। সম্মানিত দ্বীনি ভাইরা, সমস্ত নবীদের কথা আল্লাহ পাক একটি বাক্যে বলেছেন। সূরাতুন নাহল, কোরআনে কারীমের সূরা নম্বর 16, আয়াতে কারীমা হচ্ছে 36। এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি, এবং তারা গিয়ে যে দাওয়াত পেশ করেছিল তা হচ্ছে আনে ইবুদুল্লাহ, আল্লাহ পাকের দাসত্ব করো, গোলামি করো আল্লাহ, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো, অস্বীকার করো। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। আমরা যদি পড়তে থাকি, আমাদের বেশিরভাগ মানুষ কোরআনে কারীম পড়ে না বুঝে, নিয়মিত বুঝে পড়ে খুব কম মুসলমান, ঠিক না ভাই? পৃথিবীতে যত কিতাব পড়লাম, ছোট বাচ্চাটাও যে বইটা পড়ে সেটাও বুঝে পড়ে। একটি ছোট্ট কবিতাও যদি পড়ে, একটি গল্পও যদি পড়ে, তবু সে বুঝে পড়ে, যে জন্য তার জ্ঞান বৃদ্ধি হয়। আর আমরা কোরআন পড়ার পূর্বে যতটুকু জ্ঞান বুদ্ধি আমাদের ছিল, পড়া শেষ করার পর